আপনারা চেম্বারে বা ফোনে কামিনী মোহিনী বশীকরণ নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেন এবং বারবার করে আমাকে ফোন করে বলেন বা চেম্বারে এসে বলেন কামিনী মোহিনী বশীকরণ আরও কী ভাবে করা যায়। দেখুন, কামাখ্যাতন্ত্রের সবথেকে কঠিন বশীকরণের মধ্যে কামিনী মোহিনী বশীকরণ অন্যতম। কিন্তু কামিনী মোহিনী বশীকরণ এমন একটা বশীকরণ যে বশীকরণটা কিন্তু তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পর নারীর উপর করা যায় না। এটা কিন্তু সমূহ বিপদ নিয়ে আসতে পারে। সেই কামিনী মোহিনী বশীকরণ নিয়ে আমার আগের দুটো ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবেন। আজকে কামিনী মোহিনী বশীকরণের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি। খুব ইন্টারেস্টিংভাবে এটা আপনি করতে পারবেন, কারণ খুব সোজা পদ্ধতিতে আমি কামিনী মোহিনী বশীকরণ নিয়ে আলোচনা করব। আপনাকে ঘরোয়া যে জিনিস সেটা নিয়ে আপনাকে এটা করতে পারবেন। একটুখানি আলতা নেবেন, একটু রড়ি নেবেন, শ্বেত জবা ফুল নেবেন, সাদা জবা ফুল, নীল অপরাজিতা নেবেন, একটা বেল পাতা নেবেন এবং যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন তার এক কপি ফটো নেবেন, অবশ্যই হার্ড কপি, মোবাইলে ফটোতে হবে না। একটু হর্তুকি নেবেন। আপনি অমাবস্যা তিথি দেখে এটাকে করবেন। শনিবার হলে সবথেকে ভালো হয়, নাহলে অমাবস্যার আগের শনিবার ঠিক মধ্যরাত্রিরে 12টা থেকে 2টোর মধ্যে আপনি এটা করবেন। কি করতে হবে তার জন্য আপনার শোয়ার ঘরে একা আপনাকে ওটা নিয়ে বসতে হবে। সবার আগে একটা ঘিয়ের বা তিল তেলের প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা অবশ্যই বলবেন, ওং নমো কামাখ্যাং কুরু কুরু জল জল কামিনী মোহিনী বশীকরণ কস্য তার নাম মম জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল কুরু কুরু কামাখ্যাং সোহা। এই মন্ত্রটা 108 বার বলে প্রদীপটাকে জ্বালাবেন এবং মন্ত্রটা যেভাবে আমি বললাম খুব স্পষ্ট করে উচ্চারণ করবেন এবং মন্ত্র বলার আগে মনটাকে শান্ত করবেন। চঞ্চল মনে এই মন্ত্র করা যাবে না। মা কামাখ্যার উপরে অগাধ বিশ্বাস রাখবেন, ভক্তিটা সম্পূর্ণরূপে মায়ের চরণে দেবেন, দিয়ে শান্ত মনে এই মন্ত্রটা বলবেন, বলে প্রদীপটাকে প্রজ্বলন করবেন। তারপরে লাল বস্ত্র এবং লাল আসনের উপরে উত্তর দিকে মুখ করে বসবেন। সামনে একটা তামা পেতল বা কাঁসার পাত্র রাখবেন, তার উপরে ওর ফটোটা প্রথমে রাখবেন, রেখে ফটোর ওপরে 7 ফোঁটা আলতা দেবেন। প্রত্যেকটা যখন ফোঁটা ফেলবেন তখন যেন ওই মন্ত্রটা বলে বলে ফোঁটাটা ফেলবেন। তারপরে বাকি দ্রব্যগুলোকে ফটোর উপরে রাখবেন। তারপরে আপনি ওই মন্ত্রটাকে ঠিক এই মুদ্রাতে এইভাবে হাতটা রাখবেন ফটোর দিকে দেখে, তারপরে ওই মন্ত্রটা একবার করে বলবেন এবং ফু দেবেন। এইভাবে 508 বার মন্ত্রটা বলবেন। বলা হয়ে গেলে একটা লাল কাপড়ের মধ্যে সমস্ত জিনিসগুলোকে রাখবেন, ফটোটা রেখে তারপর সব জিনিসগুলো রাখবেন, দিয়ে লাল কাপড়টাকে বন্ধ করবেন। বন্ধ করে আপনি ঘরের উত্তর পূর্ব কোণে ওটাকে রেখে দেবেন। টানা 21 দিন ওইভাবে একই সময় বসবেন, প্রদীপ জ্বালাবেন এবং প্রত্যেকবার ওই কাপড়টা খুলবেন এবং ওই একইভাবে পদ্ধতিতে মন্ত্রটা করবেন টানা 21 দিন। 21 দিন পর সে ফুল শুকিয়ে যাক যাই যাক কোনো অসুবিধা নেই, ওই অবস্থায় করবেন। তার 21 দিন পর ওইটাকে ঠিক সন্ধেবেলা কোনো জলাশয়, যেখানে জোয়ার ভাটা খেলে এরকম হলে খুব ভালো হয়, সেটার দ্বারায় ওটাকে ভাসিয়ে দেবেন মা কামাখ্যার নাম করে এবং তার উদ্দেশ্যে সে যেন আপনার কাছে ফিরে আসে, আগের মতো ব্যবহার করে ভাসিয়ে দেবেন। পেছন ফিরে তাকাবেন না। আবার বলে রাখছি, এই বশীকরণ কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পর নারীর উপরে করবেন না। শুধুমাত্র আপনার স্বামী বা আপনার স্ত্রী বা যাকে আপনি বিবাহ করবেন তাকে উপরে প্রয়োগ করবেন, এছাড়া কারোর উপরে প্রয়োগ করবেন না। এবং এইটা করে দেখুন, পরীক্ষিত সত্য, এ ফল পাবেন। ভালো থাকবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট আমাকে বলে জানাবেন এবং জয় মা কমেন্টটা লিখবেন। ভালো থাকুন। জয় মা কামাখ্যা।